আজকে বলবো এমন একটি সিনেমার কথা যেখানে নায়ক ছিলেন না উত্তম কুমার, ছিলেন না সৌমিত্র চট্টোপাধ্যায়, তবু সেই সিনেমার কেন্দ্রে ছিল এমন এক ইতিহাস, যে ইতিহাসের পাতায় লেখা আছে বাংলার তরুণ বিপ্লবীদের আত্মত্যাগের কথা। ছবিটির নাম শপথ নিলাম। আর এই ছবির সঙ্গে জড়িয়ে আছে এমন এক অভিনেতার জীবন বদলের গল্প, যিনি পরবর্তীকালে এই ছবিটিতে অভিনয় করতে করতে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রিতে সুযোগ পেয়েছিলেন। তিনি আর কেউ নন, সমীর ভঞ্জ। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। 1972-এ শপথ নিলাম ছবিটি পরিচালনা করেছিলেন শচীন অধিকারী। এটি মুক্তি পায় 5ই মে 1972 সালে। ছবিটির কাহিনী লিখেছিলেন শৈলেশ দে, যে শৈলেশ দে বাঙালি বিপ্লবীদের নিয়ে অনেক বই লিখেছিলেন। ছবিটি ছিল সাদা কালো। ছবিটির বিষয় ছিল বাংলার বিপ্লবী আন্দোলন ও সেই আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণদের জীবন, আদর্শ ও আত্মত্যাগ। আর এখানেই ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ সমীর ভঞ্জ। হ্যাঁ, সমীর ভঞ্জ অভিনয় করেছিলেন বিপ্লবী শহীদ দীনেশ মজুমদারের চরিত্রে। সমীর ভঞ্জর জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ছবি ছিল। শপথ নিলাম শুধু আর একটি ছবি ছিল নয়, সমীর ভঞ্জের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই ছবিটি। এই বিপ্লবী দীনেশ মজুমদার সেই সময় কলকাতার অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগার্ডের উপরে বোমা ফেলেছিলেন। তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন অন্য আরেকজন বিপ্লবীর সাহায্যে, কিন্তু হত্যা করতে পারেননি। ঘটনাক্রমে সেই পুলিশ কমিশনার বেঁচে যান, তিনি ধরা পড়েন এবং তাকে অসহ্য অত্যাচার করার পরে বহুদিন বাদে তাকে ফাঁসি দেওয়া হয়। তো সেই ছবির চরিত্রে সমীর ভঞ্জ অসাধারণ অভিনয় করেছিলেন। এই ছবিতে সমীর ভঞ্জের সঙ্গে ছিলেন আরও যারা: শুভেন্দু চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ভাস্কর চৌধুরী, দিলীপ রায়, শেখর চ্যাটার্জি, মলিনা দেবী, সমিতা বিশ্বাস, শিবানী বসু, সুনন্দা দাশগুপ্ত, মৃণাল মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায় এবং দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সেই বিখ্যাত রেডিওর ঘোষক এবং সংবাদ পাঠক। ছবিটির মূল আবহাওয়া তৈরি হয়ে গিয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার বিপ্লবী আন্দোলনকে ঘিরে। তরুণ বিপ্লবীদের কাছে দেশ তখন শুধু একটি ভূখণ্ড নয়, একটি আদর্শ। স্বাধীনতার জন্য ব্যক্তিগত সুখ, নিরাপদ জীবন, এমনকি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করার মানসিকতা তাদের মধ্যে ছিল। এই বৃহত্তর ঐতিহাসিক আবহের মধ্যে উঠে আসে বিপ্লবী দীনেশ মজুমদারের চরিত্র। সমীর ভঞ্জের অভিনয়ে সেই চরিত্র হয়ে ওঠা ছবির অন্যতম প্রধান শক্তি ছিল। এখানে প্রেম বা নিছক বিনোদনের চেয়ে বড় হয়ে ওঠে দেশ, আদর্শ, সংগ্রাম এবং আত্মত্যাগ। এই শপথ নিলাম ছবিতে গানও ছিল। তার সঙ্গীত পরিচালনা করেছিলেন সুকুমার মিত্র, গীতিকার হিসেবে ছিলেন অমিতাভ নাহা এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ছবির গান গেয়েছিলেন মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ধীরেন্দ্র চৌধুরী এবং সুভাষ মিত্র। এর মধ্যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আলোর ঠিকানা তুমি গানটির সঙ্গে শপথ নিলামের যোগ নথিভুক্ত রয়েছে। আজকের প্রজন্মের অনেকেই হয়তো শপথ নিলাম ছবিটির নাম জানেন না। পরবর্তীকালে শপথ নিলাম নামে আরেকটি ছবি তৈরি হয়েছিল প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের। সে ছবিটি নিছক রোমান্সেরই গল্প ছিল, কিন্তু এই ছবিটি ছিল একটি ঐতিহাসিক ছবি, যার মধ্যে বাস্তবের বিপ্লবী দীনেশ রঞ্জন মজুমদারের জীবনী ছিল। কাজেই এই ছবিটির একটি ঐতিহাসিক গুরুত্ব ছিল, সেটি অস্বীকার করার উপায় নেই। কারণ এটা তো শুধু একটি সিনেমা নয়, এটি এমন এক সময় সিনেমা যখন বাংলা চলচ্চিত্রের পর্দায় স্বাধীনতার সংগ্রাম, বিপ্লবীদের জীবন এবং আত্মত্যাগের ইতিহাসকে তুলে ধরা হচ্ছিল। আর সমীর ভঞ্জের জন্য ছবিটি ছিল আরও গুরুত্বপূর্ণ। যাই হোক, ছবিটি একটি ঐতিহাসিক ছবি এবং বাস্তব জীবনের বিপ্লবীদের ঘটনা নিয়েই ছবিটি ছিল। ছবিটি সেই সময় ভালোই চলেছিল। পরবর্তীকালে এই ছবিতে অভিনয়ের সুবাদে সমীর ভঞ্জ সত্যজিৎ রায়ের ছবিতে চান্স পেয়েছিলেন, তো সেটা তো অন্য ব্যাপার। যাই হোক, এইটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে লিখে দেবেন, লাইক শেয়ার করবেন ও চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।